আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বলবে ভুল ভালা শুনবো ঠিক, এটা কি করে হয়? এদিকে তখন পুরো মোটিভেট হয়ে বলবে বিয়ে বারবার হয় না, একবারই হয়, আর এখন বলছে বাবার বিয়ে। তো বলি দুবার বিয়ে করাকে যেটা বলে সেটা বিয়ের আগে অ্যাড করে দাও না গো। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। ঠিক আছে, এটা গর্বের বিষয়। অনেক কম মানুষই নিজের বাবার বিয়ে দেখতে পায়, আর যার মধ্যে তুমি সেই ভাগ্যবান মানুষ। কিন্তু তুমি তো দুধ খাওয়া বাচ্চা নয় যে তোমাকে দেখাশোনার জন্য বিয়ে করতে হচ্ছে। যাই হোক, ইউনিক বাবা পেয়েছো বলতে হবে। কোথায় মেয়ের বিয়ে দিয়ে নিজেকে টেনশন মুক্ত করবে, তা না করে নিজেই বিয়ে করে নিজের বিপদ বাড়াচ্ছে না। কারণ এমনিতেও একটা ছেলেকে সংসারের হাল তো ধরতেই হয়। ये सब क्या देखना पड़ रहा है। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। ও আচ্ছা, কালীঘাটে দিদির আশীর্বাদ ছাড়া বিয়ে, সেটাই ভাবার বিষয়। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। কারণ আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। হ্যাঁ, ফুলসজ্জার খাট সাজানো থেকে আরও কত কি কাজ, সে তো আর বলে শেষ করা যায় না। বাবার বিয়ে বলে কথা। भाग यहाँ से भोसड़ी। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিই যে কেমন হয়েছে। সব শেষে তোমার লুকটা দেখতে এক কথায় অসাধারণ।